উৎসবের রঙে রঙিন পাহাড়ি জনপদ খাগড়াছড়িতে চলছে ত্রিপুরাদের উৎসব বৈশু। সেখানে আছেন সহকর্মী জিতেন বড়ুয়া, আর বান্দরবানে আছেন সাংগ্রায়ের অনুষ্ঠানে আছেন এনএস জাকির। শুরুতে যাচ্ছি জিতেন বড়ুয়ার কাছে। জিতেন, চাকপা, বার্মা এবং ত্রিপুরা জনগোষ্ঠীর অন্যতম সামাজিক উৎসব বিজু, বৈশু এবং সাংগ্রাই। এই উৎসবকে ঘিরে খাগড়াছড়ি এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। আজ চাকপাদের মূল বিজু এবং ত্রিপুরাদের হাড়ি বৈশু। হাড়ি বৈশু অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন, ত্রিপুরা জনগোষ্ঠীর চৈত্র মাসের যে শেষ দিনে উপজাতীয় ত্রিপুরা জনগোষ্ঠীর শিশু কিশোররা ভোরবেলায় ফুল সংগ্রহ করে এবং এই ফুলের একাংশ দিয়ে ফুলের মালা গেঁথে পুরো বাড়ি ফুল দিয়ে সাজানো হয়। ফুল এক অংশ নদী এবং ছড়া মাটির স্তূপ বানিয়ে কলা পাতায় ফুল সাজিয়ে গঙ্গা মায়ের উদ্দেশ্যে প্রণত নিবেদন করে এবং সমগ্র প্রাণীকুল এবং পরিবারের সুখ শান্তি কামনা করা হয়। তবে বাঁশের কুপি পরিবর্তে মোমবাতি প্রজ্বলন করে ফুল, ধূপ এবং দীপ জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া ত্রিপুরা তরুণ তরুণীরা নিজেদের আন করা হাতে বুননকৃত কাপড় ছড়া এবং নদীতে মা গঙ্গার চরণে উৎসর্গ করে বলে নিবেদন করা হয়। ভবিষ্যতে নিজ হতে যে বন্ডিল রঙের পরিধেয় বস্ত্র তৈরি পারফর্ম করতে পারে এবং আগামী দিনগুলোতে সফলতা লাভ করে তারা। নদী থেকে কলসি ভরে পানি এনে বয়োজ্যেষ্ঠদের স্নান করিয়ে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করে এই দিনে। এরপর নতুন কাপড় উপহার দেওয়া হয়। পাশাপাশি বাড়ির অন্য সদস্যরা স্থান পরিষ্কার করে গৃহপালিত পশু, বিশেষ করে গরু, মহিষের গলায় মালা পরিয়ে দেওয়া হয় এবং পাড়ার পশু পাখিদের উদ্দেশ্যে প্রত্যেককে নিজের বাড়ির উঠানে ধান ছিটানো হয়। সে সাথে ঘর দুয়ার পরিষ্কার করা ইত্যাদি কাজে তারা ব্যস্ত থাকে। উঁচাই পানি বাড়ির আশেপাশে ছড়িয়ে এবং প্রত্যেকে নিজেদের গায়ে ছিটিয়ে স্নান করে পবিত্রতা আনে এদিনে। তারপরে এরপর দিন হচ্ছে বৈষুমা, ত্রিপুরাদের বৈষুমা। ওই দিনে তারা অতিথিদের আপ্যায়ন করে বিভিন্ন ধরনের মিষ্টান্ন এবং নানা রকমের পিঠা তৈরি করে অতিথিদের পরিবেশন করা হয়। এদিন শুধুমাত্র নিরামিষ জাতীয় খাবার দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। গৃহপালিত পশু পাখি যেহেতু আমাদের জীবনের সাথে জীবিকা নির্বাহে একটি বিশাল অংশ জুড়ে তাদের উপর নির্ভর করতে হয়, তাই সকল প্রতি শ্রদ্ধা ও ভক্তি জানানোর রীতি রয়েছে এদিনে। হচ্ছে ত্রিপুরাদের পয়লা বৈশাখ। নববর্ষের দিনে সকালে মঙ্গলের জন্য নদীতে গিয়ে মোরগ বলিদান দেওয়া হয়। মা বাবা, নানা নানি, দাদা দাদি থেকে শুরু করে পাড়ার বয়োজ্যেষ্ঠদের স্নান করিয়ে বয়োজ্যেষ্ঠদের স্নান করিয়ে নতুন বস্ত্র দান করে এদিনে। এদিন ঘটক, চাউল, গলা এবং ইত্যাদি দিয়ে অতিথিদের আপ্যায়ন করে। এছাড়া সন্ধ্যায় নদীতে গিয়ে চেরাগ, মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে গঙ্গা মায়ের নিকট আশীর্বাদ প্রার্থনা করা হয়। বিশিকাতালের দিনে গড়াইয়া দল সদস্যরা বিভিন্ন পাড়ায় ঘুরে গড়াইয়া দেবতার আশীর্বাদ গ্রহণ করে। শেষে নিজ পাড়ায় ফিরে এসে পুনরায় গঙ্গা দেবতাকে পূজা দিয়ে পাড়ার শিশু কিশোর, আবালো, বৃদ্ধ বনিতা সকলেই গড়াইয়া দলের ঢোল এবং বাঁশির তালে নেচে গিয়ে আনন্দ উল্লাস করে থাকে। আজ চাকপাদের মূল বিজু। এদিনে তারা অতিথিদের আপ্যায়ন করে থাকে। তারপরে বিভিন্ন শিশু কিশোররা দল বেঁধে এই বাড়ি থেকে ওই বাড়ি যাতায়াত করে থাকে।
অতিথি অতিথি আপ্যায়নেই হচ্ছে চাকমাদের মূল বিজু। এরপরে রয়েছে পরের দিন রয়েছে নববর্ষ, ওই দিনে তারা গজ্জা করে থাকে এবং বিহারে গিয়ে প্রার্থনা করে থাকে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি বান্দরবান পার্বত্য তলায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী এম এ জাকির। উৎসবের রঙে রঙিন পাহাড়ি জেলা বান্দরবান। বিভিন্ন সম্প্রদায়ের বর্ষবরণকে ঘিরে বিভিন্ন উৎসবকে নিয়ে বর্তমানে পার্বত্য জেলা বান্দরবান উৎসবের নগরীতে পরিণত হয়েছে। আজ বার্মা সম্প্রদায় উদযাপন শুরু করতে যাচ্ছে তাদের সাংগ্রাই উৎসবের বর্ণাঢ্য শোভাযাত্রা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে স্থানীয় রাজার মাঠে কিন্তু শোভাযাত্রার জন্য প্রস্তুত মারমা সম্প্রদায়ের মানুষজন। শুধু মারমা সম্প্রদায় নয়, আপনাদেরকে জানিয়ে রাখি বান্দরবানের এই শোভাযাত্রায় অংশ নিচ্ছে পাহাড়ে যে বসবাসকারী যে 11টি ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে, সেই 11টি ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রত্যেকটি জাতিগোষ্ঠীর মানুষ কিন্তু এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়েছে তাদের ঐতিহ্যবাহী পোশাকে। বিশেষ করে চাকমা, মারমা, ত্রিপুরা, খেয়াং, কুমি, পাংখুয়া, লোসাই সহ বম জনগোষ্ঠী থেকে শুরু করে পাহাড়ে যে 11টি জাতিগোষ্ঠী রয়েছে, সেই 11টি জাতিগোষ্ঠীর প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষ কিন্তু মারমা সম্প্রদায়ের এই সাংগ্রাই উৎসবে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করছে। এই মুহূর্তে কিন্তু র্যালিটি শুরু হবে। র্যালিটি শুরু হয়ে বান্দরবানের রাজার মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে পাড়া প্রদক্ষিণ করে শহর প্রদক্ষিণ করে কেএসআই মিলনায়তনে গিয়ে শেষ হবে এবং সেখানে মারমা সম্প্রদায়ের একটি বয়স্ক পূজা রয়েছে। সেই বয়স্ক পূজার পরে কিন্তু এই আজকের দিনের মতো সাংগ্রাই উৎসবের যে আনুষ্ঠানিক শোভাযাত্রা সেটি শেষ হবে। মূলত পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করে নিতে মারমা সম্প্রদায় এই সাংগ্রাই উৎসব পালন করে থাকে। এটি তাদের অন্যতম প্রধান সামাজিক উৎসব। বিশেষ করে এই সাংগ্রাই উৎসবের যেটি প্রধান আকর্ষণ জলকেলি বা মৈত্রী পানি বর্ষণ ওয়াটার ফেস্টিভ্যাল যেটি রয়েছে, সেটি কিন্তু খুবই প্রসিদ্ধ একটি খেলা। দেশব্যাপী সারা দেশের মানুষ, বিশেষ করে পর্যটন নগরী হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকেও কিন্তু মারমাদের এই সাংগ্রাই উৎসবের পানি জল মৈত্রী পানি বর্ষণ বা জলকেলি উৎসবটি দেখার জন্য পার্বত্য জেলা বান্দরবানে ছুটে আসেন। তো সাংগ্রাই উৎসবের বর্ণাঢ্য শোভাযাত্রা হলেও আজকের এই র্যালিতে 11টি ক্ষুদ্র নিগোষ্ঠীর জাতি সত্তার অংশগ্রহণের মাধ্যমে এটিই বোঝা যাচ্ছে যে তারা সম্মিলিতভাবে সবাই একসাথে আজকের এই র্যালিতে অংশগ্রহণ করেছে এবং পাহাড়ের যে বর্ষবরণ অনুষ্ঠান, যে নতুন বছরকে বরণ এবং পুরাতন বছরকে বিদায় জানানোর জন্য তাদের যে উৎসব উদযাপন, বিশেষ করে গতকালকে কিন্তু চাকমা এবং তঞ্চঙ্গা সম্প্রদায়ের বিজু এবং বিশু উৎসব উদযাপিত হয়েছে সাঙ্গু নদীতে ফুল বিসর্জনের মাধ্যমে। আজকে মারমা সম্প্রদায় সহ পাহাড়ের 11টি ক্ষুদ্র নিগোষ্ঠীর যে বর্ণাঢ্য শোভাযাত্রা, সেই শোভাযাত্রার মাধ্যমে কিন্তু তারা সাংগ্রাই উৎসবের আনুষ্ঠানিকতা শুরু করতে যাচ্ছে এবং 3 দিন ব্যাপী এই সাংগ্রাই উৎসব উদযাপিত হবে পার্বত্য জেলা বান্দরবানে। আজকে তার প্রথম দিন বর্ণাঢ্য শোভাযাত্রা। এই শোভাযাত্রায় ঐতিহ্যবাহী পোশাকে পাহাড়ের 11টি ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষ কিন্তু তাদের ব্যানার নিয়ে ঐতিহ্যবাহী পোশাকে তারা এই র্যালিতে অংশ নিচ্ছে। তো আজকে চলবে তাদের এই র্যালির পরে কিন্তু বয়স্ক পূজা রয়েছে। তারা মারমা সম্প্রদায়ের যারা বয়োবৃদ্ধ বয়োজ্যেষ্ঠরা রয়েছে তাদেরকে তারা পূজা করবেন, সম্মান জানাবেন এবং আগামীকালকে তাদের রয়েছে বিভিন্ন ঐতিহ্যবাহী খেলাধুলা, বুদ্ধমূর্তি স্নান। তারা তাদের যে বুদ্ধমূর্তি রয়েছে সেটিকে স্নান করাবেন। এরপরে 15 তারিখ যেটি রয়েছে আকর্ষণীয় জলকেলি বা মৈত্রী পানি বর্ষণ। স্থানীয় রাজার মাঠে এই পানি বর্ষণটি অনুষ্ঠিত হবে, এই খেলাটি অনুষ্ঠিত হবে। পার্বত্য মন্ত্রী এই উৎসবে উপস্থিত থাকার কথা রয়েছে। এক কথায় বলতে গেলে বলা চলে পাহাড়ের যে বৈচিত্র্য, বিভিন্ন জাতিগোষ্ঠীর বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর বর্ষবরণকে ঘিরে পার্বত্য জেলা বান্দরবান এই মুহূর্তে উৎসবের নগরীতে পরিণত হয়েছে। বিভিন্ন সম্প্রদায় বিভিন্নভাবে বিভিন্ন নামে তারা বর্ষবরণকে ঘিরে তাদের উৎসব পালন করছে। তো সাংগ্রাই উৎসবের আজ আনুষ্ঠানিক উদ্বোধন হলো। 3 দিন ব্যাপী চলবে এই সাংগ্রাই উৎসব উদযাপন। তো এই ছিল আমার কাছে বান্দরবানের বর্ষবরণকে ঘিরে সাংগ্রাইয়ের সবশেষ খবর। বান্দরবান এবং খাগড়াছড়ি থেকে সাংগ্রাই এবং বৈশু উৎসবের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা।